কর্পোরেট গ্রুমিং কেন দরকার? স্যালারি ইনক্রিমেন্ট চাও, প্রমোশন চাও, চাও যে বস থেকে শুরু করে অফিসের সব কলিগ তোমার সম্বন্ধে একটা ভালো ধারণা রাখুক, ধারণা পারসেপশন, এই পারসেপশনটা তৈরি হয় প্রপার কর্পোরেট গ্রুমিং থেকে। আর তাই কর্পোরেট দুনিয়ায় নিজেকে এগিয়ে নেওয়ার জন্য, পারসেপশন তৈরি করার জন্যে কর্পোরেট গ্রুমিংটা অত্যন্ত জরুরি। একটু পেছনে ফিরে যাই, স্কুলের কথা মনে আছে? নতুন স্কুল, নতুন ক্লাস, নতুন টিচার, নতুন সহপাঠী, এক গাদা ইনস্ট্রাকশন। এই ক্লাসে একদম টাইমলি আসতে হবে, এই স্যারের ক্লাসে খুব বেশি কথা বলা যাবে না, এই ম্যাডামের ক্লাসে অবশ্যই হেসে কথা বলতে হবে, এই অ্যাসাইনমেন্ট একটুও ডেডলাইন মিস করা যাবে না। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলোই হচ্ছে কালচার। এই কালচারগুলো মানিয়ে চলতে পারলেই সেই স্কুলে, সেই শিক্ষকের সামনে, সেই সহপাঠীদের সামনে তোমার সম্বন্ধে একটা পজিটিভ ধারণা তৈরি হবে, আর তার ফলাফল আসবে তোমার ওভারঅল রেজাল্টে। ঠিক একইভাবে কলেজে মনে আছে নবীনবরণের শুরুতেই সিনিয়ররা বলে দিত, আমার সাথে কিন্তু একদম ঘড়ির কাঁটা মিলিয়ে মিলিয়ে কথা বলতে হবে, এই করিডোরে বেশিক্ষণ হাঁটা যাবে না, এই অপর দিকে আর চোখে তাকানো যাবে না। এরকম অনেক নিয়মকানুন। এই নিয়মকানুনগুলো মেনে চলতে পারলে কি হতো? সবাই ভালো বলবে, কলেজের দিনগুলো ভালো কাটবে। আর না মেনে চলতে পারলে কি হতো? খুব বেশি হলে একটু দুর্ভোগ পোহাতে হতো, অথবা সিজিপি এর 2-1 পয়েন্ট কমে যেত। কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে পারসেপশনটা যদি ঠিক না থাকে, এই গ্রুমিং এটিকেটসগুলো যদি মেনে চলা না যায়, তার সরাসরি ইম্প্যাক্ট পড়বে প্রমোশনে অথবা স্যালারিতে। শুধুমাত্র বস যদি ভেবে বসে কোনো কারণে যে ছেলেটা বোধ হয় মনোযোগী না, তোমার প্রমোশন 2-3 বছর পিছিয়ে যেতে পারে। একবার যদি কারো মনে হয়ে যায় অফিসে, কর্পোরেট দুনিয়ায়, যে ওর উপর নির্ভর করা যায় না খুব একটা কাজ দিয়ে, তাহলে দেখা যাবে পরবর্তী স্যালারি ইনক্রিমেন্টের সময় ওই যে পার্সেন্টেজ, সেটা কমতে কমতে 0 হয়ে যেতে পারে। তাই এই পুরো ব্যাপারটাকে প্রপারলি ম্যানেজ করার জন্য নিজের ব্যাপারে পারসেপশন পজিটিভ রাখাটা অত্যন্ত জরুরি। একটা জিনিস ক্লিয়ার করি, এই পারসেপশনটা আমি আমার সম্বন্ধে কি ভাবছি সেটা না। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট আই থিঙ্ক অর ইউ থিঙ্ক অফ ইউর সেলফ, ইট ম্যাটার্স হোয়াট আদার্স থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। আর তাই অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে হয়। কর্পোরেট ওয়ার্ল্ডে ড্রেসিং থেকে শুরু করে নিজের ড্রেস আপ, নিজের পার্সোনাল হাইজিন, নিজের পার্সোনালিটি ট্রেটস, এই সব কিছু মিলিয়ে গ্রুমড আপ অবস্থায় একটা পারসেপশন তৈরি করতে হয়। পজিটিভ পারসেপশন থেকেই একটা ট্রাস্টওয়ার্দিনেস, ডিপেন্ডেবল ইমেজ তৈরি হয়। প্রত্যেকেই চায় তার এমপ্লয়ি যাতে ডিপেন্ডেবল হয়, তার ব্যাপারে যাতে একটা পজিটিভ পারসেপশন আসে। এই পজিটিভ পারসেপশনটা আসা মাত্র একটা কনফিডেন্স ঠিকরে পড়ে। এই কনফিডেন্সটা থেকেই ব্যবসায়িক রেজাল্ট আসে। আর অর্গানাইজেশন বা সুপারভাইজার খুব ভালো করেই জানে যে কেউ যদি কনফিডেন্স সহ ব্যবসায়িক কোনো ডিল হ্যান্ডেল করতে যায়, তাতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ঠিক এ কারণেই যখন প্রমোশন অথবা স্যালারি ইনক্রিমেন্ট অথবা বড় কোনো দায়িত্বের জন্য কাউকে নির্ধারণ করা বা নির্বাচন করার সময় আসে, তখন কর্পোরেট গ্রুমিংয়ের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পারসেপশন ম্যাটার্স মোস্ট। অন্য একজন তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই ভাবাটাকে অর্গানাইজেশনের কালচারের সাথে মিলিয়ে নিজেকে অ্যাডপ্ট করে চেঞ্জ করতে পারাটাই হচ্ছে কর্পোরেট গ্রুমিং। কর্পোরেট গ্রুমিংয়ের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টগুলো পরবর্তী ভিডিওতে ইলাবোরেটলি আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব, যাতে, আবারও বলছি, এই কথাগুলো বইয়ে পড়ে অনেক দিনের অভিজ্ঞতা থেকে জানতে গেলে যেই সময়টা চলে যেতে পারে, সেটা কমিয়ে আনার জন্যই এই কোর্স। পরবর্তী ভিডিওগুলোতে আরও ইলাবোরেটলি গ্রুমিংয়ের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলব।